তামান্না নিয়ে মৃত্যুর জন্য তৈরি থাকতে হবে। যদি যুদ্ধের দামামা বেজে যায়, বিধর্মীদের সাথে যদি যুদ্ধ লেগে যায়, মুসলমান ঘরে তাকে বসে থাকার সুযোগ আছে নাকি? মুসলমান বন্ধুগণ, 17 বছরের বোঝা, 17 বছরের শিকড় গেড়ে বসে থাকা স্বৈর শাসক বাংলার জমিন থেকে জুলাই আগস্টের বিপ্লবী শহীদ যারা আছে, যারা এই লড়াই শুরু করেছিল, তাদের আন্দোলনের মুখে আল্লাহর সাহায্যের মাধ্যমে এই স্বৈর শাসক বাংলার জমিনে টিকতে পারে নাই, পালায় যাওয়া লাগছে। আমার বন্ধু, তার মতো ক্ষমতা নিয়ে যদি পালাতে হয়, বর্তমানে যারা বাংলাদেশের মুসলমানদেরকে নিয়ে খেলতে চাচ্ছে, তারাও বাংলার জমিন থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে, টিকতে পারবে না। আমাদের কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বলেছিলেন, ভারত শুনে রাখো, তোমাদের লোক সংখ্যা বেশি হতে পারে, ভৌগোলিক দূরত্ব বেশি হতে পারে, দৈর্ঘ্য প্রস্থে তোমরা বেশি হতে পারো, তোমাদের অস্ত্র বেশি হতে পারে, সবকিছু বেশি হতে পারে, কিন্তু আমরা মুমিনদের একটা জিনিস বেশি আছে, সেই জিনিসের নাম হচ্ছে ঈমান। সেই ঈমানের পাওয়ারে জলের পরে চারকার হয়ে যাবে। মুসলমানদের সাথে কখনো খেলতে এসো না। আমার বন্ধুগণ, এত সাহস তারা পায় কোথায়? মুসলমানেরা হিন্দুদের মন্দিরের নিরাপত্তার জন্য কাজ করে, আর এই হিন্দু ইসকন সমর্থিত ইসকনের উগ্রবাদী কিছু নেতা পণ্ডিতেরা মুসলমানদেরকে হত্যা করে তারা বাংলার জমিনে টিকে থাকে। আমার বন্ধুগণ, যার কারণে আমাদের দাবি হচ্ছে বাংলার জমিন থেকে সন্ত্রাসী সংগঠন ইসকনকে অবশ্যই চিরদিনের জন্য মুছে ফেলতে হবে, ঠিক কিনা বলেন? বর্তমান সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি, এবং জুলাই বিপ্লবের অন্যতম 2 সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ, তাদের উপরে গতকালকে যখন সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের জানাজা সমাপ্ত করে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল, তাদেরকে হত্যার জন্য গাড়ি চাপা দিয়েছিল। তাদের জন্য একটা নিরাপত্তার জোরদার নিরাপত্তা। যুবকরা আমাদের সম্পদ, কারণ ইসলামকে এই পর্যন্ত যারাই সহযোগিতা করেছে তারা প্রত্যেকেই ছিল যুবক। চিল্লাবেন ঠিক কিনা? ইসলাম যুবকদের রক্তের উপরে দাঁড়ায় আছে। হযরত ওমর ফারুক যখন ইসলাম গ্রহণ করেছেন 26 বছরের যুবক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছেন তিনিও যুবক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 বছর মতান্তরে 11 বছর বয়সে ইসলাম গ্রহণ করে রাসূলকে সাহায্য সহযোগিতা করেছেন। এই যুবকদেরকে আমাদের যত্ন করতে হবে। তাদের মধ্যে দেশপ্রেম আছে, দেশের জন্য ভালোবাসা আছে, আলেম ওলামাদের প্রতি তাদের দরদ আছে, যার কারণে তাদেরকে নিরাপত্তার একটা ব্যবস্থা করতে হবে। বিশেষ করে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। ঠিক। এবং মুসলমানেরা শুনে রাখো, কান খুলে শুনে রাখো, মুসলমান জন্ম নেওয়ার পরে এই পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করেছে, কোন প্রাণ যে জন্মগ্রহণ করেছে তারই মৃত্যু হয়েছে। কথা বলেন না কেন? পৃথিবী চির অমর হয়ে থাকার জায়গা নয়, পৃথিবী চির অমর হয়ে থাকার জায়গা নয়। আপনি বিছানায় পড়েও মরতে পারেন, কিন্তু শাহাদাতের তামান্না মনের মধ্যে লালন করতে হবে। মা ইয়াজিদু শাহিদু মিন মাসিল কাতল ইল্লা কামা ইয়াজিদু আহাদুকুম মিন মাসিল করসা। শাহাদাতের তামান্না নিয়ে মৃত্যুর জন্য তৈরি থাকতে হবে। যদি যুদ্ধের দামামা বেজে যায়, বিধর্মীদের সাথে যদি যুদ্ধ লেগে যায়, মুসলমান ঘরে তাকে বসে থাকার সুযোগ আছে নাকি? মুসলমান বসে থাকতে পারে না। আর মুসলমানদের আগুন নিয়ে, মুসলমানদের ঈমান নিয়ে খেলতে আসলে এই পৃথিবীতে কেউ টিকে না।